আর এই যে লোকাল ট্রেনে 20 টাকায় যাওয়ার ফল, এর চুলের অবস্থা দেখেছেন? মানে চুলে মনে হচ্ছে 2-3 কেজি ধুলোবালি আছে। সস্তার 3 অবস্থা, বাংলায় যে কথা আছে, এর দিকে তাকাইলে বুঝতে পারবেন। তো ফাইনালি 4 ঘন্টা জার্নির পরে আমরা কিন্তু খুলনা জেলায় পৌঁছাইছি। আর এইটাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাত্রে লোকাল ট্রেনে কিভাবে চুয়াডাঙ্গা থেকে খুলনাতে যাওয়া যায়, ট্রেনের ভিতরে কি কি আছে। তাই না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খুলনা। আর আমরা কিন্তু খুলনাতে আজকে একটা লোকাল ট্রেনে যাব এবং আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে লোকাল ট্রেনে খুলনায় যাই। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি চুয়াডাঙ্গা শহরের মধ্যে অবস্থিত এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে পরিচালিত হয়। এই স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল করে। বিশেষ করে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও সাগরদারি এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনগুলো এখানেই থামে। ব্রিটিশ আমলে রেলপথ নির্মাণের সময় এই স্টেশনটি গড়ে ওঠে, তাই এর সঙ্গে পুরনো ইতিহাসও জড়িয়ে আছে। বর্তমানে এটি চুয়াডাঙ্গার মানুষদের যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ কেন্দ্র। আর আমি কিন্তু এখন আছি চুয়াডাঙ্গা রেল স্টেশনে। আর এই দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে আপনার ডান সাইড হচ্ছে প্ল্যাটফর্ম 1 আর এইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম 2। তো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা রেল স্টেশনের ওভারব্রিজ। তো আমি এখন ওভারব্রিজের উপর উঠি এবং আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করি। আমরা বিকাল 5টার সময় পৌঁছাইছিলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে, কিন্তু আমাদের ট্রেন ছিল সন্ধ্যার পর। আর আমরা সন্ধ্যার পরেই খুলনার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা থেকে রওনা হলাম। তো রাত হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে আমরা ট্রেনের ভিতরে বাইরের ভিউ দেখাতে পারি নাই। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাইয়া? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই এত সুন্দর লাগছে কি জন্যে? লাগবে তো। আর এই যে লোকাল ট্রেনে 20 টাকায় যাওয়ার ফল, এর চুলের অবস্থা দেখেছেন? মানে চুলে মনে হচ্ছে 2-3 কেজি ধুলোবালি আছে। সস্তার 3 অবস্থা, বাংলায় যে কথা আছে, এর দিকে তাকাইলে বুঝতে পারবেন। রাতের ট্রেন ভ্রমণ সত্যি এক অন্যরকম অনুভূতি। চুয়াডাঙ্গা থেকে খুলনার পথে সেই দীর্ঘ রাতের যাত্রাটা যেন একটা ছোট সিনেমার মতো লাগছিল। স্টেশনের ব্যস্ততা পেরিয়ে যখন ট্রেন ধীরে ধীরে চলা শুরু করলো, তখন থেকেই শুরু হলো এক রোমাঞ্চকর রাতের গল্প। ট্রেনের ভিতরে ছিল ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন গল্প। কেউ সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ পরিবারের সাথে গল্প করছে, আবার কেউ জানালার পাশে বসে চুপচাপ বাইরের অন্ধকার দেখছে। চারপাশে একটা শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তির মাঝেও ট্রেনের শব্দ যেন নিজের মতো করে একটা অনুভূতি তৈরি করেছিল। রাত যত গভীর হচ্ছিল, ট্রেনও তত দ্রুত অন্ধকার ছিঁড়ে সামনে এগিয়ে যাচ্ছিল। জানালার বাইরে দূরে ছোট ছোট আলো, মাঝে মাঝে ফাঁকা স্টেশন, কোথাও আবার নির্জন গ্রামের রাস্তা, সবকিছু মিলে দৃশ্যগুলো অসাধারণ লাগছিল। আর হঠাৎ বিপরীত দিক থেকে আর একটা ট্রেন দ্রুত চলে গেলে পুরো মুহূর্তটাই যেন আরো সিনেমাটিক হয়ে উঠছিল। মাঝে মাঝে হকারদের ডাক শোনা যাচ্ছিল, চা, কফি, চানাচুর, পানি লাগবে। রাত হলেও তাদের ব্যস্ততা একটু কম ছিল না। কেউ ঘুম থেকে উঠে চা খাচ্ছিল, কেউ হালকা নাস্তা নিচ্ছিল। এই ছোট ছোট দৃশ্যগুলোই ট্রেন ভ্রমণকে এত বাস্তব আরো সুন্দর করে তোলে। রাতের ঠান্ডা বাতায় জানালা দিয়ে ভিতরে আসছিল, আর ট্রেনের টুকটাক শব্দটা যেন পুরো যাত্রাটাকে আরো শান্ত আর অনুভূতিপূর্ণ করে তুলছিল। মনে হচ্ছিল এই অন্ধকার রাতের মাঝেই জীবন তার নিজের গতিতে ছুটে চলেছে। এই ভ্রমণে কোনো বিলাসিতা ছিল না, ছিল না কোনো বড় আয়োজন। তবুও সাধারণ মানুষের সেই রাতের যাত্রা, ঘুমন্ত মুখগুলো, হকারদের ডাক, বাইরের অন্ধকার সৌন্দর্য আর চলন্ত ট্রেনের অনুভূতি, সব মিলে পুরো যাত্রাটা ছিল ভীষণ রোমাঞ্চকর এবং মনে রাখার মতো। তো ফাইনালি 4 ঘন্টা জার্নির পরে আমরা কিন্তু খুলনা জেলায় পৌঁছাইছি। আর এইটাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন। জীবনে প্রথম আমি খুলনা বিভাগে আসলাম। অন্যান্য অনেক জেলায় আমি ঘুরে দেখেছি, কিন্তু খুলনার সৌন্দর্য আমি এখনো ঘুরে দেখিনি। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি খুলনার অনেক জায়গা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। নেক্সট ইনশাল্লাহ খুলনার অনেক জায়গার ভিডিও আসছে। তো
তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।